রেঞ্জ অফ দ্য ফাংশন। তোমরা যে ফাংশন ক্লাস করছো, আমি এর আগে যে সমস্ত ফাংশনের ক্লাসগুলো দিয়েছি সেই ফাংশনের ক্লাসগুলো তোমরা যেটা করছিলে, কন্টিনিউ করছিলে, সেখানে ডোমেন অফ দ্য ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব রেঞ্জ অফ দ্য ফাংশন নিয়ে। রেঞ্জ অফ দ্য ফাংশন কি? এ দেখো, আমরা ডোমেন অফ দ্য ফাংশন বের করতে গিয়ে আমরা দেখেছি সেখানে এক্স এর মান বের করেছি, এক্স এর কোন মানের জন্য ফাংশনটার মান বেরোবে সেটাকে আমরা বের করেছি। কিন্তু এখানে রেঞ্জে বের করব ওয়াই এর কোন মানটা হতে পারে, কোনগুলো ওয়াই এর মান, ওয়াই এর ভ্যালুটা কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাকেই বলবো রেঞ্জ। ঠিক আছে? তাহলে আমরা ফাংশন মানে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স এর একটা ফাংশন লিখতাম। তাহলে এক্স এর একটা ফাংশন লিখে সেখানে এক্স এর দুটো ভ্যালু বেরোলো, এক্স এর দুটো ভ্যালু বেরোলো, যে সেই দুটো ভ্যালুর মধ্যে কখনো এক্স থাকে, কখনো সেই দুটো ভ্যালুর বাইরে এক্স থাকে। তাহলে সেখানে আমরা সেটাকে বলেছিলাম কি, ডোমেন অফ দ্য ফাংশন। এবার ওই ভ্যালুগুলো বসালে আমাদের ওয়াই এর ভ্যালু কি হতে পারে, মানে ওয়াই কোনখান থেকে কোনখান পর্যন্ত বেরোতে পারে, তাহলে সেই মানটাই এখানে বের করব, যে ওয়াই এর মানটা কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটাই হচ্ছে বলবো রেঞ্জ। তাহলে দেখো, এরকম একটা প্রবলেম আছে, এর রেঞ্জ কি করে বের করব। এখানে বলেছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন ওয়াই ইকুয়ালস টু ওয়াই, বা ফাংশন অফ এক্সও বলতে পারো, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে যদি আমরা বলি ওয়াই এর আমরা ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের তো ফাংশনটাকে ঘোরাতে হবে, এক্স ইকুয়ালস টু ওয়াই এর ভ্যালুতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি সেটা নিয়ে যেতে চাই তাহলে কিভাবে করব? দেখো, আমাদের দেওয়া ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু এই ওয়াই ইকুয়ালস টু যদি এরকম থাকে, আমরা যদি ক্রসিং করি, তাহলে ক্রসিং করলে এখানে মাল্টিপ্লাই করো ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স। একই দিকে নিয়ে এসো, আর তোমরা কি করবে বলো তো, স্কোয়ারটাকে আগে লিখবে, অর্থাৎ ওয়াই ইন্টু এক্স স্কোয়ারটা আগে লিখলাম, তারপরে শুধু এক্স দিলাম, সেটা মাইনাস হবে এই দিকটা এসে, আর ওয়াইকে তো কনস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করছি, তাহলে ওয়াইটা শেষে বসালাম, ইকুয়ালস টু কত, 0। তাহলে এইখানটা আমরা যদি এক্স এর এইগুলোকে সহগ বলি, তাহলে এখানে এক্স এর সহগ কিছু নেই, মানে কত আছে, 1। এটা শুধু কনস্ট্যান্ট বলি, এগুলোকে যদি কনস্ট্যান্ট হিসাবে ধরি, তাহলে আমরা এক্স এর এখান থেকে কি করে মান বের করবো, এর তো মিডল টার্ম করতে পারবো না। তাহলে এখানে কি করি, সিদ্ধ-দ্বারাচার্যের ফর্মুলা মনে আছে? তাহলে সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করব। সেই ফর্মুলায় আমরা কি করতাম বলতো, আমরা করতাম এক্স এর যে দুটো মান বেরোয়, এক্স এর মানগুলো হচ্ছে এরকম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে এক্স এর দুটো মান, একবার হচ্ছে মাইনাস বি প্লাস এইটা বাই 2a, আর একবার মাইনাস এটা বাই 2a। এটাকে কি বলতাম, নিরূপক বা ডিটারমিনেন্ট। এইটাই এটার উপরেই নির্ভর করে যে এক্স এর দুটো মান কিরকম হবে। তাহলে সেইখানে আমরা এইভাবে মানটা বের করে নেব, এক্স এর দুটো মান। যখন সিম্পল মিডল টার্ম করা যায় না, এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এক্স যদি চলক হয়, তাহলে এখানে ওয়াইটাই হচ্ছে তার সহগ। তাহলে এ এর মান কত, ওয়াই, এখানে এক্স এর সঙ্গে কত গুণ হয়ে আছে, 1। তাহলে বি এর মান কত, 1, আর এটা হচ্ছে সি। তাহলে আমরা এমনিতে নর্মালি কিরকম লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। সেইখান থেকে এ বি সি পেয়েছি। এক্স এর সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ হয়ে আছে এ, এক্স এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে বি, আর যেটা শুধু কনস্ট্যান্ট আছে সেটাকে বলছি সি। তাহলে এখানে বি এর জায়গায় কি আছে দেখো, -1। তাহলে বসাও মাইনাস, আর বি এর নিজস্ব মান কি, মাইনাস, আর ফর্মুলার মাইনাস। তাহলে একটা মাইনাস এইরকম লিখলাম, একটা মাইনাস এরকম লিখলাম, ঠিক আছে, হয়ে গেল প্লাস। তাহলে এখানটা লিখছি কত, 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি, তাহলে ওই -1 এর স্কোয়ার, 4ac, 4ac মানে কি, 4, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা ইন্টু হয়ে আছে কত, ওয়াই, আর সি মানে কত, শুধু কনস্ট্যান্ট সেও ওয়াই বাই 2a। তাহলে 2a মানে 2 ইন্টু এক্স স্কোয়ারের সঙ্গে যেটা ইন্টু হয়ে আছে কত, ওয়াই। তাহলে এক্স এর দুটো মান কিরকম বেরোচ্ছে আমাদের, 1 প্লাস মাইনাস রুট ওভার, এটা তো 1, এটা দেখো -4 ওয়াই স্কোয়ার বাই কত, সরি 2y। ঠিক আছে, এক্স এর এই দুটো মান বেরোচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের এইরকম ভাবে রেজাল্টটা আসছে। এরকম ভাবে যদি রেজাল্ট আসে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু কত হবে দেখব। তাহলে ওয়াই এর ভ্যালু কত হলে আমরা ধরে নিই না
যে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা এইটার উপর ডিপেন্ড করে তো, তাহলে এই ভ্যালুটা কত হতে পারে সেটা এবার দেখা হোক। আর সবসময় মনে রাখবে তোমাদের যে ভ্যালুটা, এই ভ্যালুটা এক্স এর কি ভ্যালু হবে সেটা যে ডিপেন্ড করে কার উপর বলো তো, এটার উপর, আমাদের এই নিরূপকটার উপর। নিরূপকটা যেহেতু রুটে আছে, যখনই নিরূপকটা রুটে আছে, এ যদি কখনো নেগেটিভ হয়ে যায় তার রুট করতে পারবে না, তাহলে তোমার এক্স এর মান কি হয়ে যাবে, অবাস্তব। তাহলে এই নিরূপককে কি হতে হবে, পজিটিভ হতে হবে, তাহলে গ্রেটার দেন 0 হতে হবে, তাহলে এটা প্রথম লিখবে। তাহলে ফাংশনটার এক্স এর ভ্যালু আমরা কখন বের করতে পারবো, যদি এটা পজিটিভ হয়। আর এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এক্স এর ভ্যালু বের করতে পারবো না। তাহলে আমাদের দ্য ফাংশন ইজ, এইখানটা করছি, হ্যাঁ, দ্য ফাংশন ইজ ডিফাইন্ড হোয়েন, কি বলবে, ওই নিরূপকটা যেটা আছে 1 মাইনাস কি বসালাম আমরা, 1 মাইনাস 4y², এটাকে কত হতে হবে, গ্রেটার দ্যান 0। দেখো এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তবে কিন্তু এই এক্স এর যে মানটা বেরোবে সেটা বাস্তব মান হবে, আর নইলে কিন্তু অবাস্তব মান হবে। তাহলে আমি বলতে পারি 1 মাইনাস 4y² যে নিরূপকটা, সেই নিরূপকটা কত হতে হবে, গ্রেটার দ্যান 0। তাহলে এই রুটটাকে যদি ওই দিকটা পাঠিয়ে দিই বা দুদিকটাকে যদি স্কোয়ার মারি, স্কোয়ার মারলে 1 মাইনাস 4y² অর দাও গ্রেটার দ্যান কত হতে হবে, 0, 0 স্কোয়ার মারলে 0। এবার একটা কাজ করা হোক তোমরা, তাহলে একটা কাজ করো, 1 গ্রেটার দ্যান তাহলে কত, 4y², যদি দুটোকে চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, ওটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে 4y², এটা তখন গ্রেটার দ্যানটা কি হয়ে যাবে, লেস দ্যান 1। ঠিক আছে, তাহলে y² লেস দ্যান 1/4, তাহলে বলতে পারি y লেস দ্যান প্লাস মাইনাস 1/2। এটাকে যদি স্কোয়ার মারি, এদিকটাও স্কোয়ার এদিকটাও স্কোয়ার, দেখো প্লাস হাফের স্কোয়ার করলেও 1/4, মাইনাস হাফের স্কোয়ার করলেও 1/4, সেই জন্য প্লাস মাইনাস দুটোই দিয়েছি। ঠিক আছে, এবার দুদিক থেকে যদি স্কোয়ার উঠিয়ে দিই তাহলে ওয়াই এর মান কত, ওয়াই লেস দেন প্লাস মাইনাস 1/2। তাহলে ওয়াই এর রেঞ্জ কি, প্লাস হাফ থেকে মাইনাস হাফ পর্যন্ত হচ্ছে ওয়াই এর রেঞ্জ। বলো বুঝতে পারলে যে মাইনাস হাফ, ওয়াই এর মান হবে কি, মাইনাস হাফের থেকে বেশি আর প্লাস হাফের থেকে কম। তাহলে এখানে রেঞ্জ অফ দ্য ফাংশন। এবার রেঞ্জকেও আমরা কি বলি বলো তো, রেঞ্জকে আমরা আর বলি। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই এর মান তো আমরা এখানে এরকম ভাবে লিখবো, ওয়াই বিলংস করছে আর, আর এর মান কি মডুলাসে দিই, যেখানে ওয়াই হবে, ওয়াই দেখো হবে -1/2 থেকে বড় আর শুধু 1/2 থেকে ছোট। বোঝা গেছে? তাহলে ওয়াই এর মান হচ্ছে -1/2 থেকে গ্রেটার দেন হবে আর +1/2 থেকে লেস দেন হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে ওয়াই এর রেঞ্জ। বোঝা গেছে? তাহলে ফাংশনটা রেঞ্জ যখন বের করব, ফাংশনটা রেঞ্জ বের করলে আমাদের কিন্তু এক্স এর ভ্যালু বের করলে হবে না, আমাদের বের করতে হবে কি ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কোনখান থেকে কোনখানের মধ্যে থাকলে আমরা এই ফাংশনটার মান বের করতে পারবো, সেটাই হচ্ছে আমরা এখানে দেখব। এবার ওয়াই এর যে মানটা আমরা যেই রেঞ্জের মধ্যে ওয়াই এর মান যে কোনো মান পুট করলে আমরা ওই ফাংশনটা বাস্তব ভ্যালু পাবো, সেটা হচ্ছে রেঞ্জ অফ দ্য ফাংশন। আর এক্স এর ক্ষেত্রে হবে কি, সেটা ডোমেন অফ দ্য ফাংশন। বোঝা গেছে? তাহলে এটা হলো রেঞ্জ অফ ফাংশন। রেঞ্জ অফ ফাংশন হলে যে আমাদের যে ফাংশনটা ওয়াই ইকুয়ালস টু এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, সেটাকে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। সেটা এক্স ইকুয়ালস টু ওয়াই এর ফাংশনটা কি হবে সেটা ঘুরিয়ে নিয়ে আমাদের মানটা বের করতে হবে। আমরা বের করব কি, এখানে ওয়াই এর দিয়ে যে ফাংশনটা বেরোলো, সেই যে ফাংশনটা সেটা কোথায় রিয়েল সেটা দেখব। এখানে রুট ফাংশন ছিল বলে আমরা দেখেছি রুট ফাংশন যখন আছে, এক্স এর যে মান বের করেছি রুট ফাংশন দিয়ে মান বের করেছি, তাহলে আমরা জানি কি কখন এই মানটা অবাস্তব হয়ে যাবে বা রিয়েল হবে না, যখন এই আমাদের নিরূপক, এটাকে নিরূপক বলা হয় বা ডিটারমিনেন্ট বলা হয়, এই যে ডিটারমিনেন্টটা
এইটা কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রুটের নেগেটিভের ভ্যালু বের করতে পারি না, তাহলে সেইটা নেগেটিভ হয়ে গেলেই কিন্তু এই ফাংশনটা মানে এক্স এর মানটা কি হয়ে যাবে, অবাস্তব হয়ে যাবে। তাহলে সেখানে আমাকে অবশ্যই এই নিরূপকটাকে সবসময় কত রাখতে হবে, গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 ধরলে সেখানে ওয়াই এর ভ্যালু কি, তাহলে ওয়াই এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালুটা দেখলাম +-1/2। তাহলে +-1/2 যখন করছি তাহলে এক্স এর মানটা এই ওয়াই এর মানটা আমাদের অবশ্যই কত হতে হবে, মাইনাস হাফের থেকে বড় আর প্লাস হাফের থেকে ছোট। এর মধ্যেই হচ্ছে এর মানটা রিয়েল বেরোবে, এর বাইরে বেরোলেই সেটা কি হয়ে যাবে বলতো, এর বাইরে বেরোলেই সেটা হবে অবাস্তব। তুমি একটা অ্যাপ্লাই করে দেখো না, এখানটা যদি অ্যাপ্লাই করলে আমাদের ছিল কি √1 - 4y²। আমরা যদি এখানটা আমরা বলেছি শুধু হাফই যদি পুট করি, আমরা শুধু হাফ পুট করলে কিরকম হয়ে যাবে বলতো, দেখো 1 - 4 × হাফের স্কোয়ার মানে কত, 4, তো 1 এর 4, তো 1 এর 4 হলে কি হবে 1 - 4 × 1 এর 4, 4 কেটে যাবে, 1 - 1 মানে কত 0 রুট করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই 1 এর 2 এর থেকে একটু ছোট হলে কিন্তু মান বেরোবে। আবার -1 এর 2 বসালে সেখানে কি হয়ে যাবে, 1 এর 4 হয়ে যাবে, 4 কেটে যাবে, সেটাও 0 হবে। কিন্তু 1 এর 2 এর থেকে -1 এর 2 এর থেকে একটু বড় হলে তার দেখবে মান বেরোচ্ছে। তাহলে আমাদের 1 এর 2 এর থেকে ছোট হতে হবে, 1 এর 2 এর থেকে বড় হলে হবে না। এখানে যদি শুধু 1 হতো, তো শুধু 1 হলে কি হতো, শুধু 1 হলে দেখো এখানে -4 আর এখানে +1, দুটো প্লাস মাইনাস করে কি হতো -3। -3 এর রুট করা যায় না, তাহলে মান বেরোবে না। তাহলে সেখানেও কিন্তু অবাস্তব মান আসতো। মানে 1 এর 2 এর থেকে ছোট হতে হবে আর -1 এর 2 এর থেকে বড় হতে হবে। -1 এর 2 এর থেকে আরো বেশি ছোট হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে রেঞ্জ হচ্ছে আমরা বললাম আমরা ফাংশনটাকে তাহলে তোমরা ডোমেনটা যখন এই রেঞ্জটা যখন লিখবে, রেঞ্জ অফ দ্য ফাংশন ওয়াই বিলংস করছে, আর ওয়াই এর রেঞ্জ কতটা, ওয়াই হচ্ছে বিলংস করছে কি, আমরা বলেছি -1 এর 2 এর থেকে ওয়াই কে বড় হতে হবে আর শুধু 1 এর 2 এর থেকে ছোট হতে হবে। তাহলে ওর মধ্যে মানটা বেরোবে, ওর বাইরে কিন্তু মান বেরোবে না। ঠিক আছে, ওর বাইরে করলেই তুমি দেখবে এখানে নেগেটিভ এসে যাবে। যখনই ওর বাইরে কিছু করতে গেলেই এখানে নেগেটিভ আসবে, আর নেগেটিভ এলেই তুমি যে কোনো মান বসাবে, এখানে 3 বসাবে, 4 বসাবে, 5 বসাবে, 6 বসাবে, যাই বসাবে তুমি দেখবে এখানে নেগেটিভ এসে যাচ্ছে। আর -1 এর 2 এর থেকে বড় যদি বসাই, -1 এর 2 এর থেকে যখনই বড় বসাবো তখনও দেখবো আমাদের 0 বা নেগেটিভ এসে যাচ্ছে। তার নেগেটিভের তো রুট করতে পারবো না, তা রুট করতে পারবো না যখন সেটা কি হবে, বাস্তব হবে না। তাহলে সেই জন্যই ওদের রেঞ্জ নয়, ওদের রেঞ্জ ওয়াই এর রেঞ্জ থাকতে হবে কি, আমাদের -1 এর 2 এর থেকে ওয়াই কে বড় হতে হবে আর শুধু 1 এর 2 এর থেকে ছোট হতে হবে। তাহলে এই রেঞ্জ, তার মানে আমাদের যে আমরা একটা সংখ্যা রেখা যে টানি না, আমরা ধরো সংখ্যা রেখা টানি, এরকম টানি, হ্যাঁ, এটা ধরো 1, আমরা ধরছি এটা 1 এর 2 +1 এর 2, এদিকটা ধরছি -1 এর 2। তাহলে রেঞ্জ হচ্ছে কোনখানটা বলো তো, এইটা, এই জায়গাটা বের করতে পারবো। আমি ছুঁইনি কিন্তু, এখান থেকে একটু বেশি করেছি, এখান থেকে একটু কম করেছি, তাহলে এইটুকুর মধ্যে মান বেরোবে, আর এর বাইরে যে কোনো মান বসাবে মান বেরোবে না। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে কিন্তু রেঞ্জগুলো বের করব। রেঞ্জ বের করতে গেলে অবশ্যই তুমি ফাংশনটায় কিন্তু ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে তোমার করতে হবে কি, এক্স এর মানটাকে বের করতে হবে কি ফর্মে, ওয়াই এর ফর্মে। তাহলে যেখানে হবে এক্স ইজ দ্য ফাংশন অফ ওয়াই, করে নিয়ে ওয়াই এর মান বের করবে। ঠিক আছে, আমরা যেরকম আগে করতাম কি ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, কিন্তু রেঞ্জ বের করতে গেলে করবো আমরা এক্স ইজ ফাংশন অফ ওয়াই, এক্স ইজ ফাংশন অফ ওয়াই করে আমরা সেখান থেকে মান বের করবো। ঠিক আছে, তাহলে রেঞ্জটা বোঝা গেল। এর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, আবার একটা রেঞ্জ বা ডোমেন নিয়ে আমরা ক্লাস রাখছি। সেই ক্লাসটা তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। তোমাদের ক্যালকুলাসের সমস্ত প্রবলেম অবশ্যই এমনভাবে সলিউশন করে দেব যে যেভাবেই পরীক্ষায় কোশ্চেন আসুক যেন তোমরা পারো। ঠিক আছে, সঙ্গে থাকো, একদম ম্যাথসকে ভয় পাবে না, আমি আছি তোমাদের সেই ভয় দূর করার জন্য। পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।